भगवते वासुदेव। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय শ্লোক নম্বর আমরা কালকে পরশু দিন যেখানে আলোচনা করেছি শ্লোক নম্বর 39 করেছি। 40 থেকে হবে আজকে। ये भगवान वाच पार्थ नैवेहनामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति। पार्थ नैवेहनामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति। केवल अनुवाद पढ़लें विश्वास में वो পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পারমাত্মবিদদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তাৎপর্য ना ना खाली श्लोक अनुवाद पढ़ो बस। तो हाँ। अर्जुনের প্রশ্ন ছিল, মিউট করে দেন। অর্জুনের প্রশ্ন ছিল যদি কোনো যোগ সাধনকারী যোগ করতে করতে কমপ্লিট না করতে পারে তাহলে তার গতি কি হবে, মৃত্যু পরে সে কোথায় যাবে, এটা অর্জুনের প্রশ্ন ছিল। আহ অর্জুন এই প্রশ্ন কেন করলেন কে বলতে পারবে? এর পিছনে আরেকটা কারণ ছিল যে জন্য অর্জুন প্রশ্ন করলেন। আর মনে আছে আমি বলেছিলাম গতবার ক্লাসে, অর্জুন মনের মধ্যে এই প্রশ্নটা কোথা থেকে এসছে। এর পিছনে যে শ্লোকগুলো আলোচনা হয়েছিল তার সঙ্গে কিছু সম্পর্ক আছে। পিছনে যে কয়েকটা শ্লোক ছিল তার সঙ্গে অর্জুনের প্রশ্নের সম্পর্ক আছে। ভগবান এমন কিছু বলেছিলেন যার ফলে অর্জুনের প্রশ্ন এসেছে। অদ্বৈত ধারাপো। হরে কৃষ্ণ প্রভু। অর্জুন বলেছিলেন আমার মন খুব চঞ্চল। তো ভগবানও সেটা অর্জুনের কথা মেনে নিয়েছিলেন এবং বলেছিল, হ্যাঁ অবশ্যই চঞ্চল, আমি সেটা স্বীকার করছি। এই যে প্রভু বললেন, শ্রীকৃষ্ণ বললেন স্বীকার করছি, তো সেইটার প্রতি উত্তরে অর্জুনের মনে প্রশ্ন এসছে। এটা 50% হলো, আর 50 পুরো কমপ্লিট হয়নি। আপনার আনসারটা 50% টাচ করলো, কিন্তু আরো কিছু, এটা তো ভগবান বলেছেন, আরো কিছু বলেছেন। আরেক একটু পয়েন্ট আছে, আরেকটা। হুম, হুম, হুম। কে বলতে পারবে? মনে পড়ছে না, তাহলে আমাকে বলতে হবে। আদরিজা, আসলে তো শ্যামা কোথায় গেল সবাই? না সবাই প্রভু, আমার ধারা প্রভু যেটা বললেন ওইটাই আমার মনে হয়েছিল, তো ওটা উনি বলে দিয়েছেন। আর সবাই কোথায় গেল যারা মন দিয়ে শুনছেন? শ্যামকান্ত মাতাজি, শ্যামশ্রী মাতাজি, কি মনে পড়ছে আপনাদের কিছু? याद नहीं आ रहा है प्रभु। ওকে, ঠিক আছে, বলছি তাহলে।
প্রথমে তো আহ প্রথম প্রথম কথা হচ্ছে যে স্টার্টিং এ তো ভগবান বলেছিলেন একটু যে মনকে সংযম করা উচিত, মন হচ্ছে বন্ধু, মন হচ্ছে শত্রু ইত্যাদি, এগুলো তো আগে হয়েছিল চর্চা। তারপরে অর্জুন বলেছিলেন, এটা উনি যেটা বললেন অদ্বৈত প্রভু, যে মন খুব চঞ্চল, মনকে নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট, অর্জুন বললেন। তারপরে ভগবান উত্তরে বললেন যে অভ্যাস আর বৈরাগ্য দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যাবে, এটা পর্যন্ত বললেন। তারপরে আরেকটা শ্লোক ভগবান বললেন, যেটা আমরা মিস করছি, আপনারা মিস করলেন। সেটা হচ্ছে ভগবান বলছে যদি মন সংযম না করা হয় তাহলে তো যোগ সাধনা সম্ভব হবে না, এটা ভগবান বললেন। असंजम आत्मना योगो दुष्प्राप्य इति मे मति। এই যে কথা ভগবান বললেন, যদি মন সংযম না করা যায় তাহলে তো আমার মতে যোগ সাধনায় সম্ভব হবে না। এখানে ডিসকারেজমেন্ট হয়ে গেল না, বুঝা গেল? এখানে ডিসকারেজ হয়ে গেল। ভগবান বলে দিলেন যে যদি সংযম না করতে পারো তাহলে যোগ সাধনায় সিদ্ধি হবে না। এই জন্য অর্জুনের প্রশ্ন এসছে যে তাহলে হবে কি? আপনি বলছেন যদি কেউ সংযম না করে মনকে তাহলে সিদ্ধি পাবে না, তাহলে সে যারা যারা মন সংযম করতে পারবে না তাদের কি হবে? এটা অর্জুনের প্রশ্ন। বুঝা গেল প্রশ্ন কেন এসছে? এটা অর্জুনের প্রশ্ন এই জন্য এসছে। আর আরেকটা কথা যদি কেউ মন সংযমও করতে পারে তাহলেও যে সিদ্ধি হয়ে যাবে তা নয়, তারপরে আরো কিছু বাধাগুলি রয়েছে, সেটাও ভগবান বললেন। হুম, এটা নেক্সট শ্লোকে যে আহ অভ্যাসেন তু যোগেন, এই যে শ্লোক আছে তারপরের শ্লোকটাতে এই কথা ভগবান বলেছে। তাই জন্য প্রশ্ন উঠেছে অর্জুনের। তাহলে অর্জুন এই প্রশ্ন করলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যু আগে পর্যন্ত সমাধি স্তরে না পৌঁছায়, মানে যোগের উদ্দেশ্য হচ্ছে সমাধি স্তরে চলে যাওয়া। সমাধি মানে কি? সমাধি মানে শরীরকে আর সংসারকে পূর্ণভাবে সম্পূর্ণভাবে ভুলে যাবে, কেবল ভগবত চিন্তা ছাড়া আর কোনো চিন্তা মাথায় থাকবে না। আর বাইরের যে বাহির জগৎকে ভুলে যাওয়া, অন্তর জগতে ডুবে যাওয়া, এটা হচ্ছে সমাধি। তো এই সমাধি হচ্ছে যোগের সিদ্ধি। হুম, সমাধি মানে পারফেকশন, সিদ্ধি। তাহলে মৃত্যুর আগে পর্যন্ত যদি কেউ সমাধি স্তরে না যেতে পারে, হুম, তাহলে তার মৃত্যু পরে কি গতি হবে? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। এখন মৃত্যু পর্যন্ত সমাধি স্তরে না যাওয়ার দুটো কারণ বললাম। কি কি কারণ? মানে আছে দুটো কারণে তার পারফেকশন সিদ্ধি না হতে পারে। কি দুটো কারণ? কারণ মানে আছে বহুত সিম্পল সিম্পল, কোনো জটিল কিছু না, সিম্পল দুটো কারণ যার ফলে মৃত্যু পর্যন্ত একজন সিদ্ধি বা সমাধি স্তরে না যেতে পারে। দুটো কারণ, কোনো বই টইতে নেই, কিছু বই দেখছেন সবাই, বইতে লেখা নেই, এগুলো আমি এমনি বলেছিলাম। ওকে, প্রথম অভ্যাস কারণ। আর বৈরাগ্য। না, আরে বুঝি, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস আর বৈরাগ্য হলে সমাধি হবে না? অদ্ভুত কথা। অভ্যাস আর বৈরাগ্য হলে কি সমাধি হবে না? হ্যাঁ, হবে। তাহলে কি বলছেন? আমি বলছি যেটা দিয়ে হবে না সেটা দুটো কারণ। ও, তার মানে বুঝে না বুঝে তোতা পাখি মতো রটে নিয়েছে। দু কারণ। ওকে, দুটো কারণ হচ্ছে, প্রথম হচ্ছে, অসংখ্য। আপনি মিউট করুন। সংযত চিত্ত। প্রথম কারণ হলো, যদি কোনো মানুষ একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করুন, সব থিওরিটিক্যাল, থিওরি থেকে বেরিয়ে আসুন, বই থেকে বেরিয়ে আসুন, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাইফের চিন্তা করুন।
আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনার ওই থিওরির মধ্যে ঢুকে রয়েছেন, বইয়ের মধ্যে। একটা কারণ হলো, যদি কেউ যোগ সাধনা করতে করতে তার মন যদি বিষয়ের মধ্যে ধাবিত হয়ে যায়, ফল ডাউন হয়ে যায়, পতন হয়ে যায়। যদি সাধনা করতে করতে মাঝখানে পতন হয়ে যায়, তাহলে তার হলো না। একটা প্রথম, যেমন বিশ্বামিত্র পতন হয়ে গেছে, জড় ভরত ডাইভার্ট হয়ে গেছে। অনেক লোক আছে, অসংখ্য উদাহরণ, যারা ডাইভার্ট হয়ে গেছে মাইন্ডটা মাঝখান থেকে। আর একটা হলো, সে মৃত্যু পর্যন্ত করেছে, কিন্তু তা সত্ত্বেও মানে 100% হয়। ফল ডাউন তো হয়নি, কিন্তু পূর্ণ 100% সমাধিতে যায়নি, ইনকমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়নি। তাহলে এদের গতি কি হবে? কি উদাহরণ অর্জুন ইউজ করেছে এটা বোঝানোর জন্য, এই প্রশ্নটা বোঝানোর জন্য একবার এক্সাম্পল আছে, প্রশ্নটা বোঝার জন্য এক্সাম্পল আছে। সুদেবী ব্রজগোপী মাতাই বলুন কি এক্সাম্পল আছে, জগৎ মোহিনী মাতাই বলুন কি এক্সাম্পল আছে। মেঘ মেঘ যে ভেসে চলে যায়, ছিন্ন হয়ে যায়, মানে ওই ওই এক্সাম্পলটাই অর্জুন দিয়েছে রাইট। বোঝানো। এই প্রশ্নটা বোঝার জন্য অর্জুন উদাহরণ, মানে কৃষ্ণকে বোঝানোর জন্য অর্জুন এটা উদাহরণ ইউজ করেছেন। কৃষ্ণকে তার প্রশ্নটা বোঝানোর জন্য, যাতে কৃষ্ণ প্রশ্নটা বুঝতে পারে আর ঠিক মতো উত্তর দিতে পারে, তাই জন্য উদাহরণ দিয়েছে অর্জুন কৃষ্ণকে। বুঝতে পারছেন? এটা কোনো উত্তর না, এটা প্রশ্ন। মেঘটা হচ্ছে প্রশ্ন। তো যেমন ছিন্ন মেঘ যেমন ছিন্ন মেঘের টুকরো আকাশে হারিয়ে যায়, সেরকম এই ভক্ত কি এরকম হারিয়ে যাবে? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। তো বাংলা আর একটা কথা আছে না, কি এটা পাতা ছিঁড়ে যাওয়া কি বলে, এটা কেউ বলতে পারবে? পাতা ছিঁড়ে যাওয়া কি এটা বলে না, আমি একজন বলছিল, মনে পড়ছে না আমার। হুম? পাতা ছিঁড়ে যায় এরকম কি বলে না, গাছের পাতা পড়ে গেছে। আপনারা ঠিক ভাই বাংলা কালচার করছে না, জানেন না। ছিঁড়া পাতা, ছিঁড়া পাতা বলে না কি না বাংলায়, গাছের ছিঁড়া পাতা। ঝরা পাতা বলে বড়া প্রভুজি। হ্যাঁ, ঝরা পাতা। ঝাড়া পাতা বলে, হ্যাঁ, ঝরে গেছে যে পাতা। এরকম বলে কি? হুম, যাই হোক, এটা হচ্ছে অর্জুন বোঝাতে চাইছে, ঝরা পাতা মতো ভক্ত পড়ে যাবে, না ছিন্ন মেঘের মতো পড়ে যাবে, নাকি এই কুল ওই কুল দু কুল গেল, এরকম হবে না? কি হবে কি তার? হিন্দিতে বলে না, ধোবি का कुत्ता না घर का না घाट का। সে প্রভু ভক্ত ওটা কি, একুল গেল দুকুল দুকুল গেল এটা বলে আর কি। হ্যাঁ অনেকগুলো বলে দিই, আচ্ছাটা বলে দিলাম। হিন্দিতে বলছে ধোবি का कुत्ता না घर का না घाट का। বাংলা বলছে এই কুল দুকুল এই কুল ওই কুল দুকুল গেল। সেটাই হচ্ছে প্রশ্ন। এর উত্তরে ভগবান এখন এই শ্লোকে উত্তর দিলেন। উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে, আমরা শ্লোক পড়েছি, অনুবাদ চলছে আলোচনা। तो पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते नैव कल्याणकृत कश्चित् दुर्गतिं तात गच्छति। ভগবান একটা, আমরা লক্ষ্য করি যে কৃষ্ণ যখনই কোনো কথা বলছে গীতাতে আর ভাগবতমে, যে কোনো সময় কৃষ্ণ কখনো ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে না, স্পষ্ট উত্তর দিয়ে দেয়। প্রথমে উত্তর, তারপরে আগে আগে আলোচনা। প্রথম তিনি উত্তর দেয়।
অন্য লোকেরা কি করে ঘুরে ঘুরে উত্তর দেয়, কিন্তু কৃষ্ণ যখনই উত্তর দেবে ডাইরেক্ট। কৃষ্ণ কি বলছে, পার্থ না, প্রথমে বলছে না। না মানে অর্জুনের উপর প্রথমে না দিয়ে স্টার্ট করলেন। হুম, না দিয়ে জেনারেলি কোনো কথা শুরু হয় না, মানে এটা শিষ্টাচারের বিরুদ্ধে। হুম, কিন্তু ভগবান না বললেন। কেন না বলতে হলো? যেহেতু অর্জুন অনেক এক্সাম্পল ইউজ করে বলছে ছিন্ন মেঘের মতো হারিয়ে যাবে, ভগবান বলছে না, আগে বলবে না, চুপ করো। আমার ভক্ত কোনোদিন হারাবে না, কোনোদিন আমার ভক্তের বিনাশ হবে না, ভগবান এটা বললেন। পার্থ নেবে না মুত্র বিনাশস্তস্য বিদ্যতে, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। তুমি আবার এক্সাম্পল দিয়ে কি ছিন্ন মেঘের মতো কথা বলছো কেন? এই কুল ও কুল এগুলো চলবে না, ভক্তের ক্ষেত্রে এটা চলবে না। বুঝা গেল? প্রার্থনা ইহ और अमूत्र, ইহ অমূত্র মানে এই জীবনে বা পর জীবনে। এই জীবনে তারও কোনো ক্ষতি হবে না, পর জীবনে তার কোনো ক্ষতি হবে না। ভগবান কি বললেন, যদি কোনো ভক্ত যোগ সাধনা করতে করতে মাঝখানে যদি হারিয়ে যায়, মাঝ পথ থেকে যদি তার পতন হয়ে যায়, তাহলে ভগবান বলছে তার এই জীবনে অথবা পর জীবনে তার বিনাশ হবে না। বুঝা গেল? কত বড় কথা বলেছেন ভগবান, আপনারা তো সিরিয়াসলি শুনছেনই না। আমি তো সবার চোখ মুখ দেখে বুঝতে পারছি, শুধু বই মধ্যে তাকাচ্ছেন যে কি লেখা আছে, কি লেখা আছে, পরীক্ষাতে কোনটা প্রশ্ন আসবে। আমার কথা তো শুনছেনই না সিরিয়াসলি, তাহলে তো রেসপন্স আসবে ভালো। ওকে, তো ভগবান বলছে আমার ভক্তি বিনাশ হবে না, নৈব কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। মন দিয়ে শুনুন, বইতে পরে তাকাবেন, আমার কথা শুধু শুনুন। আপনার বই এখন পড়তে হবে না, পরে পড়বেন, ক্লাসের পরে পড়বেন বইগুলো ভালো করে। আমি পড়েছি আগে, আমি আমার থেকে বলবো যাতে আপনার বুঝাতে পারি। অনেকবার পড়া হয়ে গেছে আমার বইটা, এই জন্য না দেখে বললে ভালো হবে। ভগবান বলছে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। নৈব কল্যাণকৃত কশ্চিৎ, কশ্চিৎ মানে অল্প। অল্প যদি কিছু কেউ করে থাকে, অল্প কল্যাণকারী কাজ করে থাকে, তাহলেও তার গ্যারেন্টি হয়ে গেছে। এরকম আর কোন শ্লোকে আছে গীতাতে, যে অল্প সাধনাও করে থাকলে ভগবান বলছে তার মহান। स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो হ্যাঁ, भयात्। 240 নেহা বিক্রম, हाँ, নেহা नेहा বিক্রম আছে। विक्रम नाशक्ति प्रत्यवाय न विद्यते, स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्। তো এই লাইনটা আবার নিচে দেখুন, नहीं कल्याणकृत कश्चित দুর্গতিম তাত গচ্ছতি। যে অল্প কল্যাণকার, কল্যাণ মানে এখানে কল্যাণ মানে কিন্তু আহ জাগতিক কল্যাণের কথা বলা হচ্ছে না, আত্মকল্যাণের কথা বলা হচ্ছে। আত্মকল্যাণের জন্য কিছু করে থাকলে তার কোনো দুর্গতি হবে না, তার দুর্গতি হবে না, তার বিনাশ হবে না। তার মানে এই না যে যতই পাপী হোক তাকে বৈকুণ্ঠে বিমান আসবে নিয়ে চলে যাবে, সেটা নয়। বুঝতে পারছেন? ভগবান এটা বলছে না যে ভক্তি না করলেও মৃত্যুর সময় বৈকুণ্ঠ থেকে বিমান আসবে, এটা বলছে না। ভগবান এটা বলছে না যে মাঝখানে ফল ডাউন হয়ে গেল কিন্তু মৃত্যুর সময় বিমান আসবে, সেটা বলছে না। ভগবান বলছে তার বিনাশ হবে না, তার দুর্গতি হবে না, তার সদ্গতি হবে। সদ্গতি কি হবে সেটা আগে শ্লোকে বলা আছে, নেক্সট শ্লোকে। এখানে যেহেতু
যোগী কথা বলা হচ্ছে। যোগী মানে সব যোগী ইনক্লুড আছে এর মধ্যে, কর্মযোগী হোক, জ্ঞান যোগী হোক, অষ্টাঙ্গ যোগী হোক, সবার জন্য। এই এই যে সুরক্ষা ভগবান সবার জন্য দিয়েছে, সবার জন্য, সবাইকে দিয়েছে। ফর অল, এই কনসেশন সবার জন্য। ভগবান এখানে যোগী শব্দ ইউজ করেছেন। ভগবান কেবল ভক্তদের জন্য তা নয়, সবার জন্য। এটা আমরা আগের দিনও আলোচনা করেছিলাম। ওকে, তো আমরা এখন এগিয়ে যাব। তাৎপর্য খুব বড় আছে। আমি অলরেডি অনেকক্ষণ এই শ্লোকটা বোঝানোর জন্য টাইম দিলাম, আধা ঘন্টা অলমোস্ট হয়ে গেল। বা নেক্সট শ্লোক। তাৎপর্য আপনারা পড়বেন, নিজেরা পড়ে নেবেন। টাইমের অভাবে আমি পড়ছি না। আপনাদের কর্তব্য হচ্ছে পড়া তাৎপর্য বাড়িতে। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমা शुचिनां श्रीमतां गेहे योगभ्रष्टो विजायते। प्राप्य पुण्यकृतां लोकान् उषित्वा शाश्वती समा शुचिनां श्रीमतां गेहे योगभ्रष्टो विजायते। हाँ, अनुवाद पढ़ो शिवामयी माता जी। खाली अनुवाद। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানীদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহ বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। ওকে, তো এখন আমরা দেখব ভগবান দুটো শ্লোকে, এই শ্লোকে আর তার পরবর্তী শ্লোকে, দুটো শ্লোকে ভগবান আহ ব্যাখ্যা করেছেন যে ভ্রষ্ট যোগী পরে কি গতি হবে। এই শ্লোকে যে যোগীর কথা বলা হচ্ছে সে হচ্ছে অল্প সাধন করে যদি পতন হয়ে যায়, হ্যাঁ, योग भ्रष्ट, योग भ्रष्ट अभी जाए थे। মানে যোগ সাধনা করতে করতে মাঝখানে যদি ভ্রষ্ট হয়ে যায়, মানে মাঝখানে যোগ ছেড়ে দেয়, ভক্তি ছেড়ে দেয়। অনেক লোক আছে না যারা ভক্তি করছে, ভক্তি করতে করতে মাঝখানে হঠাৎ দীক্ষা নিচ্ছে, ষোলমালা জপ করছে, চার নিয়ম পালন করছে, কিন্তু কোনো ভক্তের সঙ্গে ঝগড়া হলো, এবার ক্লাস ভক্তি ছেড়ে চলে যাচ্ছে প্রথমে, তারপরে ইস্কন ছেড়ে দিচ্ছে, তারপরে মায়াতে পড়ে যাচ্ছে। এরকম হয় কিনা? বা কোনো ভক্তের কারোর সঙ্গে টাকা পয়সা লেনদেন করেছে, টাকা ধার দিয়েছে বা টাকা ধার নিয়েছে, তারপরে চুকাতে পারছে না, টাকা দিতে পারছে না, তারপরে ঝগড়া হয়ে গেল, এবার ছেড়ে চলে গেছে, ভক্তি ছেড়ে চলে গেছে। এবার আবার সে চার নিয়ম ভঙ্গ করছে, মানে ভক্তি ছেড়ে। তা এই ধরনের লোক যারা ভক্তি পথের চার নিয়মটা ভেঙে আর মেনটেন করছে না ভক্তি সাধনা, তাদের কথা এই শ্লোকে বলা হয়েছে, ঠিক আছে? আর তাদের কি হবে গতি? তারা মৃত্যু পর্যন্ত তো এই মায়াতে পড়ে থাকবে, ঠিক আছে? মৃত্যু পর্যন্ত এরকমই তারা যে কোনো ভাবে জীবন কাটাবে। মৃত্যু পরে পাপ পুণ্য কৃতাম লোকান, তারা স্বর্গে যাবে। স্বর্গে যাবে ভগবান বলছেন। আর স্বর্গে গিয়ে কতদিন? শাশ্বতী সমা, কত বছর থাকবে? শাশ্বত, শাশ্বত কাল, মানে হাজার হাজার বছর স্বর্গ ভোগ করবে। জাগতিক লোকেরা মরে গেলে কি লিখে? স্বর্গবাস হয়ে গেছে। এখানে স্বর্গবাস তো ভ্রষ্ট যোগীকে ফ্রি দেওয়া হচ্ছে।
ভ্রষ্ট যোগী ফ্রিতে কমপ্লিমেন্টারি স্বর্গবাস পেয়ে গেল। তারপরে কি হবে? যখন স্বর্গের তার আয়ু শেষ যাবে, হাজার হাজার বছর, তারপরে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। পৃথিবীতে কোথায় জন্ম হবে, তার কার বাড়িতে জন্ম হবে, সেটাও ভগবান বলে দিচ্ছে। শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। এরকম ব্যক্তি ব্রাহ্মণের বাড়িতে অথবা কোন ধনবান বৈশ্য গৃহে জন্মগ্রহণ করবে। যার বাড়িতে অনেক সমৃদ্ধি আছে, সম্পন্ন আছে, টাকা পয়সা আছে, তার বাড়িতে জন্ম হবে, অথবা কোনো ব্রাহ্মণের বাড়িতে জন্ম হবে। তো কি দরকার আছে? কেন ব্রাহ্মণের বাড়িতে জন্ম আর বৈশ্যের বাড়িতে জন্ম গ্রহণ করার কারণটা কি, কে বলতে পারে? কি লাভ আছে? ধনী মানী পরিবারে হরে অথবা হরে ব্রাহ্মণ। হ্যাঁ, বলুন হরে হরি। কৃষ্ণ। ও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে এই কারণে, কারণ ব্রাহ্মণ কুলে আহ থেকে আবার পুনরায় আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হতে পারবে অনায়াসে, ইজি ভাবে। রাইট, ওকে। বা আর বৈশ্য ধনী পরিবারে ওখানে আর ধনী পরিবারে জন্মগ্রহণ করলে অনুকূল পরিবেশ থাকবে ভক্তি পথে যাওয়ার। রাইট, এই জন্য ভগবান বলছে যে এখানে জন্মগ্রহণ। এখন পরের শ্লোকে যারা যোগ ভ্রষ্ট হয়নি, হুম, কিন্তু সারা জীবন ভক্তি পথে থেকে গেছে, কিন্তু তা সত্ত্বেও সারা জীবন ভক্তি কেটে যাওয়ার পরে আমরা দেখছি আমরা তারপরেও শুদ্ধ ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভ করছে না, তাই না? অনেক ভক্ত হয়ে গেছে, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কিন্তু এখনো গাড়ি চলছে তো চলছে, এখনো মানে যে ডেস্টিনেশন, যে লক্ষ্য পৌঁছায়নি। ভক্তির যে লক্ষ্য, সেখানে আমি গাড়িটা পৌঁছাচ্ছে না, তো তার কি গতি হবে? যে ভক্তির 9টা স্টেজ আছে, আমরা আগে আলোচনা করেছি না? শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। তাহলে এই যে স্টেজ আছে, সিঁড়ি আছে, সিঁড়িতে এখন উপরের সিঁড়িতে পৌঁছায়নি, এখন মাঝখানে আছে। 2 নম্বর সিঁড়িতে আছে, 3 নম্বর সিঁড়িতে আছে, কেউ 4 নম্বর সিঁড়িতে আছে, কেউ 5 নম্বর সিঁড়িতে আছে। 9 নম্বর সিঁড়িতে এখনো কেউ পৌঁছায় নেই, যারা পৌঁছায় নেই মৃত্যু পর্যন্ত, অথচ ভ্রষ্ট হয়নি, তাদের কি গতি হবে, সেটা নেক্সট শ্লোকে বলছে। ঠিক আছে, মন দিয়ে শুনবেন, এটা সবার জন্য প্রয়োজন, তাই না? আমরা কেউ 9 নম্বর সিঁড়িতে আপনাদের মধ্যে কেউ উঠে গেছে কি? তো 9 নম্বর ধাপে কেউ পৌঁছেছে? কারণ অনেকে তো মৃত্যুর কাছাকাছি, বয়স তো চলে এসছে, তো মনে হচ্ছে 9 নম্বর ধাপে পৌঁছে যাওয়ার কথা। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য শ্লোকটা। তো নেক্সট শ্লোক হচ্ছে, অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতা एतद्हि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्। अथवा योगिनामेव कुले भवति धीमता एतद्हि दुर्लभं लोके जन्म यदीदृशम्। अनुवाद पढ़ুন तपस्विनी माता जी, केवल अनुवाद पढ़ते हैं। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। অথ যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে। এই প্রকার জন্ম এই জগতে অবশ্য অত্যন্ত দুর্লভ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো যদি কেউ মৃত্যু পর্যন্ত ভক্তি করতে থাকে, হ্যাঁ, ভ্রষ্ট না হয়, কিন্তু সে নিষ্ঠা স্তরে পৌঁছেছে,
অথবা ভজন ক্রিয়া স্তরে আছে, রুচি স্তরে আছে, আসক্তি স্তরে আছে, আর মৃত্যু হয়ে গেল। এমন তো না যে মৃত্যু হলে হঠাৎ প্রেম স্তরে চলে যাবে, হঠাৎ 4টা স্টেজ একদিনে পার করতে পারবে না। যে স্তরে আমরা এখন আছি, মৃত্যু মৃত্যু স্তরে ওই স্তরেই থাকবো। মৃত্যু আসলে যে হঠাৎ যে স্তরটা উপরে যাবে তা হবে না। তাই জন্য তো তাদের কি হবে? তো তাদের জন্য ভগবান বলছেন, তারা যদি মৃত্যু পর্যন্ত কেউ ভক্তি করতে থাকে, ভক্তি ত্যাগ না করে, তারা ভক্ত গৃহে জন্ম হবে। সোজাসুজি ভক্ত গৃহে জন্ম হবে। মানে তাকে স্বর্গে যেতে হবে না, ব্রাহ্মণের বাড়িতেও যেতে হবে না, আর বৈশ্য পরিবারেও যেতে হবে না। এই তিনটাই কাট হয়ে গেল। কোথায় যাবে? ভক্ত গৃহে। তাহলে ভক্ত গৃহ এর থেকে স্পেশাল কিনা? আগে আগেটা থেকে এটা বেটার কিনা? নাকি কেউ স্বর্গে যেতে চায়? নাকি বৈশ্য পরিবারে নেওয়ার ইচ্ছা আছে? না ভক্ত পরিবার ঠিক আছে? হ্যাঁ? ভক্ত পরিবারের জন্ম ঠিক আছে, না একটু ধনী পরিবার দরকার আছে? না বাবু, ও ভক্ত এটাই ঠিক পরিবার আছে। ঠিক আছে, ভক্ত আছে। পরিবার। ঠিক ভক্ত আছে। ছোটবেলা থেকেই ভক্তি করতে পারবে। আর যার ধনী পরিবার দরকার তার তো আগেই ফল ডাউন হয়ে যাবে প্রথমে। হ্যাঁ, যার ধনী পরিবারে জন্ম নিতে চায় অথবা স্বর্গে যায়, তাদের তো প্রথমেই ফল ডাউন, ভক্তি করতে করতে ফল ডাউন হয়ে যাবে। আর তারা স্বর্গে যাবে, তারপরে ধনী পরিবারে আসবে, তারপরে আবার তাদেরকে কেউ প্রচার করবে, আবার ভক্তি পথে আসবে। কিন্তু ভক্ত পরিবারে জন্ম হলে জন্ম থেকে তার ভক্তি চালু হয়ে যাবে। তাহলে এখন এই শ্লোকটা খুব আপনাদের কি উৎসাহজনক মনে হচ্ছে না? যে আমি যদি মৃত্যু পর্যন্ত কোন রকম টিকে থাকি ভক্তি পথে, তাহলে নেক্সট জন্ম আমার ভক্ত গৃহ হবে, এটা গ্যারেন্টি হয়ে গেল। এটা কি শুনে উৎসাহ হচ্ছে কি না? হ্যাঁ প্রভু, হ্যাঁ উৎসাহ। প্রভু, উৎসাহ হচ্ছে, উৎসাহ। হরি বল এটা প্রভু। শুনে মানে এটা হরি দৃঢ়তা বল। আসছে কি? কনফিডেন্স বাড়ে, হ্যাঁ, কনফিডেন্স বেড়ে যাচ্ছে মৃত্যুর আগ ভক্তি পথে পর্যন্ত থাকবার। ভক্তি উঠতে পারি, করতে পারি। কনফিডেন্স আসছে কি? বলছেন অথরিটি। আর তিনি বলছেন, আমার মনে হচ্ছে একটু নেটটা ডিস্টার্ব করছে না। ভগবান আছেন অথরিটি। অথরিটি মানে যিনি, যার কথা হচ্ছে প্রামাণিক, তিনি বলছেন। আমি তো বলছি না, এটা ভগবান নিজে বলছেন। অর্জুন তো ভাব ছিল যে ভক্ত হয়তো মেঘের মতো, ছিন্ন মেঘের মতো হারিয়ে যাবে। ভগবান বলছে না, হারাবে না। এবার ভক্ত গৃহে জন্ম হওয়ার পরে কি লাভ হবে সেটা আগে 3টা শ্লোকে বলা আছে। তো আপনারা অলরেডি বলে দিলেন, সবার আইডিয়া কমন সেন্স তো আছেই সবার, যে ভক্ত গৃহে জন্ম হলে কি হবে সেটা আগে শ্লোকে বলা আছে। তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম লভ লভতে চ ততঃ ভূয় সংসিদ্ধো কুরু নন্দন। এখন 1 মিনিট, এখানে পূর্ববর্তী তাৎপর্যের লাস্ট 3টা লাইন পড়তে হবে। খুব গুরুত্বপূর্ণ লাইন আছে এখানে। প্রভুপাদ নিজের কথা বলেছেন। প্রভুপাদ নিজের কথা এই তাৎপর্য বলেছেন, যে তিনি কিভাবে এই জগতে এসেছেন সেটা প্রভুপাদ বলেছেন। তো লাস্টের 3 লাইনটা পড়ুন, সৌভাগ্যক্রম থেকে পড়ুন, কে পড়বে? তপস্বিনী মাদি পড়ুন না, কন্টিনিউ। সৌভাগ্যক্রমে। খুঁজে পাচ্ছেন না? হরে কৃষ্ণ আর পড়বো। পড়ুন পড়ুন। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদের আচার্যদের ও বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভে আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। হরে কৃষ্ণ প্রভু।
কেটে কেটে আসছে, আমার জানি না কেন, না আমার নেটের প্রবলেম আছে। আহ আর আবার পড়ুন, আরেকজন পড়ুন, প্রভু তপস্বিনী আমি মাতাই পড়ুন। পড়ছি প্রভু। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব ও বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ ও আমি স্বয়ং এই রকম পরিবার জন্ম লাভ করেছি এবং জীবনের প্রারম্ভে আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। হরে কৃষ্ণ তো প্রভু প্রণাম। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এরকম জন্ম অতি দুর্লভ, মানে ভক্ত গৃহে জন্মগ্রহণ করা অতি দুর্লভ। আর যারা মানে ভক্তিতে খুব অ্যাডভান্স, ধরুন ভাব স্তরে চলে গেছে, মানে প্রেম স্তর হচ্ছে 100%, কারো যদি 95% মার্ক পেয়েছে আর তার মৃত্যু হয়ে গেছে, 100% হয়নি, 95% ভক্তি করেছে, 5% বাকি আছে, এরকম ভক্ত যদি কেউ হয় তাহলে সে সোজাসুজি ভক্ত গৃহে জন্ম হবে, শুদ্ধ ভক্তের ঘরে, আর জন্ম থেকে আচার্য হয়ে যাবে। বুঝতে পারছেন, আচার্য হবে। তো যদি কোনো ভক্ত ভক্তিতে অনেক অ্যাডভান্স হয়ে যায়, 95% তরুণ হয়ে গেল, অল্প একটু বাকি আছে, তো এরকম ভক্ত পরে জন্মে কোথায় জন্ম হবে? শুদ্ধ ভক্তের বাড়িতে জন্ম হবে, আচার্যের বাড়িতে জন্ম হবে, তার বাবা মা আচার্য হবে। যেমন সরস্বতী ঠাকুর, ওনার বাবা হচ্ছে ভক্তরাও ঠাকুর, আচার্যের বাড়িতে জন্ম হবে, আর সে জন্ম থেকেই আচার্য হবে, জন্ম থেকে তার সমস্ত শাস্ত্র, গীতা ভাগবত সব মুখস্থ হয়ে যাবে জন্ম থেকেই। তো এটা অতি দুর্লভ, সেটা প্রভুপাদ নিজে বলছে যে আমি স্বয়ং আর আমার গুরুদেব এমন পরিবারে জন্মগ্রহণ করেছি, আর পরবর্তীকালে আমাদের দৈবক্রমে আমাদের দুইজনে মিলন হয়েছে। ওকে, তাহলে যদি কারো জন্ম ভক্ত গৃহ হয় তাহলে বুঝতে হবে সে খুব ভাগ্যবান। ভক্ত গৃহে জন্ম পাওয়া খুব দুর্লভ, কিন্তু ভক্ত গৃহে জন্ম হলে, ভক্ত হলে দুর্লভ, ভক্ত না হলে কিন্তু দুর্লভ না। ভক্ত হলে কাজ হলো, ভক্ত যদি না হয় তাহলে কি লাভ? ওকে, তো এখন নেক্সট শ্লোকে অনুবাদ পড়ুন। শ্লোকটা পড়েছি অলরেডি, অনুবাদটা পড়তে হবে। কাকে বলবো? আহ অনুবাদ পড়ুন, অদ্বৈত প্রভু অনুবাদ পড়ুন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। হ্যাঁ, যখন ভক্ত গৃহে জন্ম হবে তখন কি হবে? ভক্ত গৃহে জন্ম হলে আবার পুনরায় যত্নবান হয়ে যাবে সে। প্রভুপাদ তাৎপর্য উদাহরণ দিয়েছেন ভরত মহারাজ। ভরত মহারাজ তিনি সমস্ত দেশ, রাজ্য, পত্নী, পুত্র, ধন, টাকা পয়সা, হাতি ঘোড়া, মন্ত্রী, পরিবার, সমাজ, প্রেস্টিজ সবকিছু ত্যাগ করে তিনি জঙ্গলে চলে গেছেন। আর জঙ্গলে তিনি ভক্তি করতে করতে ভক্তির অষ্টম স্তরে চলে গেছিলেন। অষ্টম স্তর মানে কি? কে বলবে অষ্টম স্তর মানে কি? হ্যাঁ, ভাব ভক্তি স্তরে চলে গেছিলেন, একদম টপ পর্যায়ে। আর ওখান থেকে তার ফল ডাউন হলো। হুম, একটা হিরণের প্রতি আসক্ত হয়ে গেলেন, পতন হয়ে গেল। পরের জন্মে তিনি জড় ভরত হয়ে হিরণ হলেন। হিরণ শরীরে তিনি 5-10 বছর থাকলেন। 5-10 বছর পরে আবার তিনি হয়ে গেলেন জড় ভরত হয়ে জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণ পরিবারে। এবার জড় ভরত হয়ে তিনি আহ এই জন্মে তিনি ভগবানের চিন্তা করলেন সারা জন্ম, আর ভগবত ধামে চলে গেলেন। এইভাবে কিন্তু তিনি স্বাভাবিক ভাবে তিনি আকর্ষিত হলেন পরের জন্মে। যখন তিনি হিরণ হয়েছিলেন, তো হিরণ হওয়ার পরে তিনি হিরণ হওয়া সত্ত্বেও অন্য হিরণ গুলো থেকে আলাদা।
তিনি অন্য হিরণ সঙ্গে গল্প বা খেলাধুলা করতেন না, তিনি সোজা চলে গেছে তার গুরুর আশ্রমে। আর সে হিরণটা সারাদিন আশ্রমে পড়ে থাকতো, আর তাকে আগে জন্মের কথা শুধু স্মরণ করতো তিনি। এইভাবে ভক্তরা যখন কেউ পূর্ব জন্ম থেকে সাধনা করে থাকে, তো এই জন্মে তার আপনা আপনি ওই লাইনের প্রতি আকর্ষণ আপনা আপনি হবে, তার স্বাভাবিকভাবে সে আকর্ষিত হবে ভক্তি পথে। নেক্সট লো। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते र्यवशोऽपिशा जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मादिवर्तते। करुण अद्वैत प्रभु अनुवाद তিনি करो। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তা থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। মানে এরকম ভক্ত আহ অবশ্যই অবশ্যই মানে অজান্তেই সে আকর্ষণ হয়, তা নিজে বুঝতে পারে না কেন তিনি এইভাবে আকর্ষিত হচ্ছে। হ্যাঁ, তার আকর্ষণ কেন সেটা তিনি নিজে বুঝতে পারে না। আমার একটা কথা মনে পড়লো, যখন আহ আমাদের আহ গুরুদেব শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন যে আমেরিকাতে তিনি, তার বয়স ছিল তখন 16 বছর বয়স, 16 ইয়ার তার বয়স ছিল, তখন তিনি কলেজ থেকে ফিরছিলেন। তো তিনি দূরে আহ এরকম গেরুয়া বস্ত্রধারী ইসকনের ভক্তদেরকে দেখলেন, যারা কীর্তন করছিল। তো সেটা দেখে তিনি, তার কি যে হলো, তিনি ছুটতে লাগলেন। মানে মনে হচ্ছে যেমন কোনো মানুষ ভূত ভূত লাগলে পলায়ন করে না, এরকম পলায়ন করলেন। এরকম ছুটতে 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 মানে একদম বাড়ি পর্যন্ত চোখ বন্ধ করে তিনি বুঝতে পারছেন না যে কি এটা শখ, যেমন শখ লেগেছে তার, যে আমি কি অদ্ভুত দৃশ্য দেখলাম আজকে, তিনি নিজে বুঝতে পারছিলেন না। এমন তিনি আকর্ষণ হয়েছিল তার বিশেষ। তার পরবর্তীকালে নেক্সট 1-2 বছর পরে তিনি আবার ইসকনে ভক্তের সঙ্গে যোগাযোগ হলো আর জয়েন করলেন। কিন্তু তার আগে এরকম ঘটনা ঘটেছিল, তিনি বলছিলেন যে ভক্তদের দেখে তার মনে একটা আলাদা কিছু এটা হলো। তো সবার জীবনে নিশ্চয়ই হয়েছে, ওনার কথা আমি বলছি। কিন্তু আমরা প্রত্যেক ভক্তই যখন প্রথম শুরু হয় ভক্তি, তখন কি হয়, কোনো ভক্তকে দেখে একটা আকর্ষণ হয় স্বাভাবিক, সে আকর্ষণ হবে আর তিনি তখন আবার ভক্তি পথে চলে আসবেন। যেমন অনেক বাচ্চাগুলো দেখুন ছোটবেলায়, ছোট বাচ্চা আছে এখন, আমরা বড়দেরকে করতাল শিখে শিখে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ছোট 5 বছর বাচ্চা করতাল বাজাচ্ছে। হ্যাঁ, বড়দেরকে আমরা অনেক সময় কীর্তন বা সঙ্গীত শিখাতে মাথা খারাপ হয়ে যায়। কিছু কিছু বাচ্চাগুলো আছে জন্ম থেকে সঙ্গীত কলা তার খুব স্বাভাবিক, এমনিতেই সে সঙ্গীত করে নিচ্ছে, তার তাল জ্ঞান আছে, তাল জ্ঞান তার আপনা আপনি চলে আসছে জন্ম থেকে। এগুলো আগের জন্মের থেকে কন্টিনিউশন। प्रयत्नादितमानस्तु योगे संशुद्ध किल्बिषः अनेक जन्म संसिद्धस्ततो याति पराम गतिम्। अनुवाद पढ़ो। ये पढ़ गए और इसको पढ़ो, अनुवाद पढ़ो। পড়ছি। যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষমুক্ত হন এবং বহু জন্মের সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। হরি বল। এখানে লেখা আছে অনেক জন্ম সংসিদ্ধ।
ততো याति পরাম গতিম। আপনি মিউট করুন, ডিস্টার্ব আসছে, বুঝলেন? আবার অনেক জন্ম সংসিদ্ধ ততো याति পরাম গতি। বলছে এরকম বারবার সে ভক্তি করবে, আবার মৃত্যু হয়ে যাবে, আবার ভক্তি করবে, আবার মৃত্যু হয়ে যাবে। এরকম অনেক জন্মের সিদ্ধির পরে সে ভগবত ধাম যাবে। বহুনাম জন্মনাম अन्ते জ্ঞানবান মাম প্রপদ্যতে। কৃষ্ণ বলছে বহুত জন্মের পরে, বহু বহু জন্মের পর জ্ঞানবান আমার শরণাগত হবে। তো এখানে বলছে অনেক জন্ম সংসিদ্ধ, যেমন জড় ভরতকে 3 জন্ম লেগেছে। এটা অনেক জন্ম জ্ঞানী বা যোগীর ক্ষেত্রে হবে, কিন্তু ভক্তের ক্ষেত্রে অনেক জন্মের ব্যাপারটা নেই। যদি ভক্ত সিরিয়াস না হয় তাহলে আলাদা ব্যাপার, কয়েকটা জন্ম লাগতে পারে, কিন্তু তা না হলে গীতাতে অনেক জায়গায় ভগবান বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মধ্যাধি মাম নমস্কুরো মামেব সত্যম তে প্রতি জানে প্রিয়সমে। তোমার মন আমাতে লাগাও, তুমি অবশ্যই আমার ধামে চলে আসবে। মাম প্রত্যয় পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতঃ। যদি আমার কেউ শরণাগত হয় আমার ধামে চলে আসবে, ভগবান অনেকবার বলেছেন। এই জন্য যদি ভক্ত ভগবানের শরণাগত হয়ে যায় তাহলে অনেক জন্ম হবে না, কিন্তু এই শ্লোকে অনেক জন্মের কথা ভগবান বলছেন। এটা বিশেষ করে যোগী আর জ্ঞানীদেরকে বলছেন, কিন্তু ভক্ত যদি সিরিয়াস না হয় তাহলে অনেক জন্ম লাগবে, অবশ্যই লাগবে। ফ্রিতে তো ভগবান কাউকে নিয়ে যাবে না, যোগ্যতা অর্জন করতে হবে। तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः कर्मिभ्यश्चाधिको योगी तस्माद् योगी भवार्जुन। तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः कर्मिभ्यश्चाधिको योगी तस्माद् योगी भवार्जुन। ये, हाँ, असित पटवारी হরে কৃষ্ণ বাবু, প্রণাম বাবু। অনুবাদ: যোগী I'm in a তপস্বীদের meeting. চেয়েও শ্রেষ্ঠ। Call you back. যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, যোগী শ্রেষ্ঠ এবং কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য পড়ব বাবু? না না, তাৎপর্য পড়তাম না, হয়ে গেল আমার। ওকে, তো এখানে ভগবান বলছেন তপস্বী থেকে যোগী শ্রেষ্ঠ, তপস্বী ভিও অধিক যোগী, জ্ঞানী থেকেও যোগী শ্রেষ্ঠ, কর্মী থেকেও যোগী শ্রেষ্ঠ। তার তাই জন্য তুমি যোগী হও। কোন যোগী শ্রেষ্ঠ কে বলতে পারবে? কোন যোগী তপস্বী, জ্ঞানী এবং কর্মী থেকে শ্রেষ্ঠ? हाँ, ভক্তি যোগী ভক্তি যোগ ভক্ত भक्ति কৃষ্ণ যোগী, ভক্ত ভক্তি যোগের যোগী। না না না, अष्टांग যোগী। अष्टांग যোগ জ্ঞান যোগের উপরে, তপস্বী থেকে উপরে, কর্মী থেকে উপরে। ভক্তি যোগের কথা নেক্সট শ্লোকে আসবে, পরের শ্লোকে ভক্তি যোগের কথা বলা আছে। এখানে মিউট মিউট করো, কেন আনমিউট করে ডিস্টার্ব করছেন রে বাবা? তো এখানে যোগী বলা আছে, ভক্তি যোগী তো না। ভক্তি যোগী পরের শ্লোকে আছে, 47 নম্বর শ্লোকে। এখানে এমনি যোগী কথা বলা আছে, যোগীরা এমনি শ্রেষ্ঠ না। যোগী মানে জ্ঞানের উপরে আছে, কর্মী থেকে উপরে আছে, তপস্বী থেকে উপরে আছে।
বা ইন জেনারেল বলছি, যোগী মানে যারা ভগবানের সঙ্গে যুক্ত হবা, যারা ভগবান সঙ্গে যুক্ত হয়েছে তারা শ্রেষ্ঠ। জ্ঞানের মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, যোগে যেভাবে হোক, এটাও অর্থ হতে পারে, কিন্তু আমরা নেক্সট শ্লোকে পুরো স্পষ্ট হয়ে যাবে। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजति यो मां समे युक्ततमो मतः। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजति यो मां समे युक्ततमो मतः। श्यामश्री माते पढ़ুন অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। অনুবাদ। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেইটি আমার অভিমত। তো পূর্ববর্তী শ্লোকে ভগবান বললেন যে সবার থেকে যোগী শ্রেষ্ঠ। আর এই শ্লোকে বলছে সব প্রকার যোগীদের মধ্যে যিনি অন্তরে আমার সঙ্গে যুক্ত, আমার ভক্তি করছে, আমাকে শ্রদ্ধা সহকারে ভজনা করছে, সে হচ্ছে টপ মোস্ট যোগী। এটা হচ্ছে ভক্তি যোগের কথা। এই শ্লোকের তাৎপর্যটা পড়ুন, ইম্পর্টেন্ট তাৎপর্য আছে। হ্যাঁ, তাৎপর্য। এখানে ভজতে শব্দটি খুবই পুরোটা পড়া তাৎপর্যপূর্ণ। যাবে না, দাঁড়ান দাঁড়ান, পুরো পড়া যাবে না, থাক থাক থাক, অনেক বড় তাৎপর্য, আমি পড়ে দিচ্ছি। ওকে, তো এই শ্লোকে योगिनाम अपि सर्वेषाम, योगिनाम माने सब प्रकार যোগী, सर्वेषाम सब प्रकार যোগীদের মধ্যে মদগতেনা অন্তরাত্মনা, অন্তরাত্মা যারা যিনি মদগত চিত্ত, আমার যিনি উপাসনা করছে, আমার ধ্যান করছে, কৃষ্ণের, যারা কৃষ্ণের ধ্যান করছে, সেই যোগী। অন্য যোগীরা যারা ছিল তারা তো কেউ ব্রহ্ম জ্যোতির ধ্যান করছে, কেউ পরমাত্মা ধ্যান করছে, কেউ ওমকার, বিভিন্ন রকম, তারা সব যোগী ছিল। কিন্তু যে কৃষ্ণ বলছে আমার ধ্যান করছে, কৃষ্ণে ধ্যান করছে। শ্রদ্ধাবান ভজতে यो माम, শ্রদ্ধা সহকারে ভজতে, ভজতে মানে এখানে প্রপাত তাৎপর্য বলছে ভজতে শব্দ এসছে। ভজ ধাতু, ভজ হচ্ছে, ভজ মানে ভক্তি, ভজ মানে হচ্ছে ভক্তি, ভক্তি মানে সেবা। ভজ ধাতু সেবায়াম, তো এখানে ভক্তের কথাই বলা আছে 100%, কোনো ডাউট নেই, যেহেতু ভজতে শব্দ এসছে। শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম, ভজন করছে যে আমার। তো যোগীরা তো ভজন করে না, আর কর্মীরাও ভজন করে না, জ্ঞানীরাও ভজন করে না, এখানে ভজতে ধাতু লেখা আছে, ভজতে মাম সমযুক্ত তম মত, তিনি আমার মতে শ্রেষ্ঠ যোগী। এই শ্লোকটা ক্লিয়ার, তাই না? শ্লোক বুঝতে আর কোনো অসুবিধা নেই, মনে হয় তো স্পষ্টই আছে, কিছু আর প্রয়োজনই হলো তাৎপর্য। প্রভুপাদ ভজন্তি আর পূজা দুটো শব্দের তাৎপর্য বলছেন, পূজা আর ভজন এই দুটোর পার্থক্য কি? পূজা করা আর ভজন করা দুটো পার্থক্য কি? ওয়ার্শিপ আর ডিভোশন, ওয়ার্শিপ করা, পূজা করা আর ভক্তি করা বা ভজন করা, দুটো দুটোর মধ্যে কি পার্থক্য? আরাধনা আর পূজা দুটোর মধ্যে কি পার্থক্য? একটা হচ্ছে আরাধনা আর একটা পূজা। এর পার্থক্য কে বলতে পারবে? কমন সেন্স থেকে বলতে পারবে। পূজা আর ভক্তি বা আরাধনা মধ্যে, দুটোর মধ্যে কি পার্থক্য? সোমনাথ তো বলুন, কি পার্থক্য? পূজা মানে কি আর ভক্তি মানে কি? পূজা মানে হচ্ছে প্রভু ওই যে পূজ্য ব্যক্তির না
কে পূজা করা। ওকে, আর ভক্তি ভক্তি মানে বাঁধন পূজ্য, করা। তাহলে ভক্তি কার জন্য? ভক্তি মানে প্রেম আর ভক্তি। পূজা পূজ্য ভক্তির জন্য, আর ভক্তি কার জন্য? ভক্তি ভগবানের জন্য, ভজনটা হচ্ছে ভক্তি পূজা দেবদেবীর জন্য। আর প্রেমের জন্য। ওকে, ভক্তি হচ্ছে ভগবানের জন্য, পূজা দেবদেবীর জন্য। ওকে, ভজন হচ্ছে ভক্তি আর ওকে, এটাই প্রভুপাদ বলেছেন। তাৎপর্য কি হচ্ছে? নিত্য। ভক্তি হচ্ছে আত্মার আত্মার বৃত্তি, বুঝতে পারছেন? ভক্তি করা আত্মার বৃত্তি, নিত্য বৃত্তি। আর পূজা হচ্ছে অনিত্য, টেম্পোরারি। আমরা পুজো করি, ঠাকুরকে নিয়ে এসছে, 9 দিন পূজা করছি, বিসর্জন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো 9 দিনে বিসর্জন দেওয়া, এটা হচ্ছে পুজো। দুর্গা পূজা, কালী পূজা, চণ্ডী পূজা, জগদ্ধাত্রী পূজা, আর কি কি পূজা আছে, কিন্তু কৃষ্ণ পূজা তো কখনো বলা হয় না। কৃষ্ণ তো নিত্য পূজা হচ্ছে, তাই কি না? রাধা কৃষ্ণ মন্দিরে নিত্য পূজা হচ্ছে, সব দেবী দেবতা পূজা চালু হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। Okay, ঠিক আছে। বাকি তাৎপর্য প্রভুপাদ পুরো অধ্যায়ের সারাংশ সংক্ষেপে দিয়েছেন। পুরো অধ্যায় কি কি আলোচনা হলো সেটা প্রভুপাদ সংক্ষেপে বলেছেন তাৎপর্যের মধ্যে। আরো কোনো প্রশ্ন আছে? এবার প্রশ্নগুলো দেখুন। আজকে যেটা আমরা পাঠ করলাম এর উপরে কি কি প্রশ্ন আছে একটু বের করুন, এক একটা প্রশ্ন বলুন। শ্লোক নাম্বার 40 থেকে কি কি প্রশ্ন আছে, এক একজন প্রশ্ন বলুন, আমি আলোচনা করে করে এগিয়ে যাব। 40 নম্বরে প্রভু প্রশ্ন আছে, পেশাগত কর্তব্যের থেকে আধ্যাত্মিক অনুশীলন সর্বোত্তম কেন? ওকে, পেশাগত কর্তব্য আর আধ্যাত্মিক অনুশীলন কোনটি সর্বোত্তম? নেক্সট কোয়েশ্চেন। মানুষের প্রকারভেদ, দুই ধরনের মানুষের প্রকারভেদ। এই প্রকার ভেদ, এই কোয়েশ্চেনটা মনে হয় কালকে ওটা ক্যান্সেল। এখানে নেই। নেক্সট কোয়েশ্চেন, তারপরে যারা শুভপদ অনুসরণ করেছেন তাদের শাখা উপশাখা। এই প্রশ্নগুলো কেটে দিন দুটোই, 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নটা কেটে দিন। এই শাখা উপশাখা দরকার নেই। শুভ কর্ম করছে তাদের শাখা উপশাখা প্রয়োজন নেই, এখানে কেটে দিন। আর মানুষের 2 প্রকার, ওটাও লাগবে না। দুটো প্রশ্ন কেটে দিন। নেক্সট। অল্প সাধনার পর যোগভ্রষ্ট যোগী হুম, আর প্রশ্নটা কি? দীর্ঘকাল
হ্যাঁ, দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর যোগভ্রষ্ট যোগী। তাদের কি গতি হয়? হ্যাঁ প্রভু। এটা তো ওকে, তারপর নেক্সট। আচার্য আচার্য বা গোস্বামী পরিবারে জন্মগ্রহণ মূল্যবান কেন? ওকে, প্রশ্নগুলো আমার কাছে যেটা আছে ওখানে একটু পরিবর্তন হয়ে গেছে দেখছি। আমার কাছে লেখা আছে কোন ধরনের জন্ম মূল্যবান এবং কেন। হ্যাঁ প্রভু, আমার ওকে, কাছে ওই প্রশ্নটাই আছে, কোন ধরনের আমাদের কাছে কোন ওটা ধরনের আছে। জন্ম মূল্যবান এবং কেন। এইটা আমার কাছে এই প্রশ্নই আছে প্রভু। ওখানে আচার্য দুটো প্রশ্ন উত্তরের মধ্যে আসবে। হ্যাঁ আচার্য প্রভু, কথা উত্তরের মধ্যে আসবে, যে যারা আচার্য প্রভু, কুলে। হ্যাঁ, আমি নিজে বোঝার জন্য লিখেছি, এই জন্য মানে প্রশ্নটা না তুলে উত্তরটা লিখেছি। ওটা উত্তর হয়ে গেল, ওটা প্রশ্ন না। নেক্সট, তারপর প্রভু, একজন ভক্তের পরবর্তী জীবন কিভাবে সুরক্ষিত? ওকে, সেটা আমি বললাম না, আজকে ক্লাসের মধ্যে আলোচনা হলো কি কিভাবে সুরক্ষিত। এটা জড় উদাহরণ দিয়ে, জড়ভরতের কথা বলেছেন জড় প্রভু। ভরতের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন। প্রভু, যোগ বলতে যোগ শব্দের অর্থ কি? প্রভু, যোগ শব্দের অর্থ 46 নম্বর শ্লোকে যোগ অর্থে পরম তত্ত্বের সঙ্গে চেতনের আমি সংযোগ। উত্তর জিজ্ঞেস করছি না, শুধু প্রশ্ন জিজ্ঞেস করছি। যোগ মানে কি? যোগ ব্যায়ামের বিভিন্ন ধাপ কি কি? উনকি সেরা উদাহরণ হিমালয়। প্রশ্নটা আপনার কাছে নেই, যার কাছে প্রশ্ন আছে সে পড়ে শোনান তাহলে। আর কে বলবে? প্রভু এরপর আর একটাই প্রশ্ন আছে। ফোরটি যোগ ফাইভ মানে 45 যোগ থেকে কি প্রশ্ন? ব্যায়ামের বিভিন্ন 45 থেকে কিছু নেই, 41, 42, 43, তারপর 46 আর 47। 46 এ কি কোয়েশ্চেন আছে? 46 আর 47 একসাথে করে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যোগ মানে কি, যোগ ব্যায়ামের বিভিন্ন ধাপ কি কি এবং কোনটি সেরা, উদাহরণ হিমালয়। ওকে, আর এই দু প্রশ্নটা নম্বর এই প্রশ্নটা ক্লিয়ার তো? হ্যাঁ এই প্রশ্ন সবাই জানে, বুঝতে পারছেন তো? প্রভু, আমার ওই যোগ ব্যায়ামের বিভিন্ন ধাপটা বুঝতে পারিনি। ওই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি, এটা হচ্ছে বিভিন্ন ধাপ। ও এইটা। ব্যায়াম শব্দটা কেটে দিন, ব্যায়ামটা গুগল থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা ট্রান্সলেশন গুগলে করি না, তো ব্যায়াম শব্দটা কেটে দিন। যোগের বিভিন্ন ধাপ কি, বা অষ্টাঙ্গ যোগের বিভিন্ন ধাপ এটা লিখুন। হুম। সরি, এখানে তো যোগের বিভিন্ন ধাপ প্রভু এখানে দাঁড়ালো। এখানে তো জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি হ্যাঁ, যোগ, এই ধাপ হবে। আচ্ছা, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ আর ভক্তি যোগ, এইটা হচ্ছে বিভিন্ন যোগের ধাপ। যোগ ব্যায়াম শব্দটা কেটে দিন সবাই। আর হিমালয় উদাহরণটা তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন, আপনারা পড়লে বুঝতে পারবেন। 47 এর তাৎপর্য রয়েছে। 47 এর তাৎপর্যে হিমালয়ের উদাহরণ আছে। হুম। পদ এখানে বলছেন হিমালয়, হিমালয়। থার্ড প্যারাটাতে মানে থার্ড প্যারা লাস্টের দিকে একদম একদম। চোখে পড়ছে, আবার চলে যাচ্ছে। আহ, হম যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি, এই হিমালয় সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। এরকম যোগ মানে হিমালয়, ঠিক আছে? যোগ মানে হচ্ছে হিমালয়, কিন্তু হিমালয়ের মধ্যে বিভিন্ন রকম শিখর আছে।
একটা শিখর হলো কর্মযোগ, একটা শিখর হলো জ্ঞান যোগ, একটা শিখর হলো অষ্টাঙ্গ যোগ, একটা শিখর হলো ভক্তি যোগ। সর্বোচ্চ শিখর কোনটা? সেটাই হচ্ছে ভক্তি প্রশ্ন। যোগ। ভক্তি ভক্তি যোগ হলো মাউন্ট এভারেস্ট। ভক্তি যোগ। আচ্ছা, ওকে, তাহলে লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে ভজন ও পূজার পার্থক্য ব্যাখ্যা করুন। ওটা আলোচনা হয়ে গেল, আর তাৎপর্য আছে। হুম। ঠিক আছে, তো যেমন আমার মার্চ ফার্স্ট উইকে এক্সাম হবে, আপনারা সবাই শ্লোক এক্সাম দিয়ে দিচ্ছেন তো? আজকে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আর শ্লোক এক্সামের মার্ক গুলো আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন আমাকে বলবেন, এখানে আমি এন্ট্রি করব, আপনাদের পরীক্ষার মার্ক গুলো এন্ট্রি করব সবার, যারা অলরেডি দিয়ে ফেলেছেন তাদের। ওকে, প্রথমে অ্যাটেন্ডেন্স, এটা তো হিন্দি খুলে গেল, বাংলা কোথায়? প্রভু রেকর্ড চলছে। ओ सॉरी, रिकॉर्डिंग आने का आगे बंद कर